রমাদানের পরে ওই ইবাদতের যাত্রাকে, ওই ইবাদতের সারিকে, ওই ইবাদতের যে সিস্টেম রয়েছে, যে প্রশিক্ষণ আমি রমাদানে নিয়েছি, এটা রমাদানের পরেও একজন মুমিনের জন্য থাকতে হবে। একজন মুমিন ওই সময়টা, রমাদানের বরকতময় সময়টা যেই রকম প্রশিক্ষণ নিয়েছে, এই রকম প্রশিক্ষণ নেওয়ার পরবর্তীতে রমাদান শেষ হয়ে যাবে, শাওয়াল শুরু হয়ে যাবে। এই শাওয়ালের মধ্যেও বাকি অন্যান্য 11টা মাসের মধ্যেও তার ইবাদতটাকে জারি রাখতে হবে, জারি থাকতে হবে। এখন দেখেন, আমরা যদি কোনো ইবাদতটাকে যেইভাবে রমাদানের প্রশিক্ষণ নিয়েছি ওইভাবে রমাদানের পরেও চালিয়ে যাই, ইবাদত ছোট হতে পারে, ইবাদত অল্প হতে পারে, ইবাদতের বরকত কম হতে পারে, কিন্তু ইবাদত যদি ছোটও হয়, ইবাদত যদি অল্পও হয়, কিন্তু তা যদি নিয়মিত হয়, তা যদি প্রত্যেক দিনের ইবাদত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ওই ইবাদতের জন্য সুসংবাদ দিয়েছেন। কি দিয়েছেন? সুসংবাদ দিয়েছেন। আমাদের নুরানি মাদ্রাসার ছেলেরা একটা হাদিস পড়ে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার যদি ঈমান খাঁটি থাকে, তোমার যদি দ্বীন খাঁটি থাকে, তোমার যদি অন্তর খাঁটি থাকে, তোমার যদি কলব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে ইবাদত যদি অল্পও হয়, ইবাদত যদি সামান্য হয়, ইবাদত যদি কলিল হয়, সামান্য ইবাদত যদি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদতের মধ্যে বরকত দেবেন। ওই ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে পুরস্কৃত করবেন। কিন্তু ইবাদতটা কি হতে হবে? ধারাবাহিক হতে হবে। অল্প হলেও ওই অল্প ইবাদতটা অন্তরের স্থল থেকে নিয়মিত একটা ইবাদত হতে হবে। একদিন ইবাদত করলাম, আরেকদিন ছেড়ে দিলাম, একদিন একটা ইবাদত করলাম, আরেকদিন আরেকটা ইবাদত ছেড়ে দিলাম, এই ইবাদতে কোনো বরকত নেই। এই ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে বরকত দেবেন না। বুখারীর বর্ণনায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ওই আমল সবচেয়ে বেশি প্রিয়, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ওই ইবাদত সবচেয়ে বেশি প্রিয় যে ইবাদতের মধ্যে ধারাবাহিকতা থাকে, যে ইবাদত অল্প কিন্তু ওই ইবাদতটা নিয়মিত করা হয়, ওই ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বরকত রয়েছে। সুবহানাল্লাহ। আমরা রমাদানে সুবহানাল্লাহ পড়েছি, সকাল সন্ধ্যা ইস্তেগফার করেছি। এটা যদি আমরা প্রত্যেক দিন জারি রাখতে পারি, প্রত্যেক দিন যদি চালিয়ে যেতে পারি, প্রত্যেক দিন যদি এই ইবাদতের ধারাবাহিকতা আমরা ঠিক রাখতে পারি, ইবাদত অল্প, সুবহানাল্লাহ সামান্য একটা শব্দ, আল্লাহু আকবার ছোট একটা শব্দ, লা ইলাহা ইল্লাল্লাহ সামান্য ছোট একটা বাক্য, আলহামদুলিল্লাহ ছোট একটা শব্দ, এই শব্দগুলো ছোট হতে পারে, কিন্তু আমরা যদি নিয়মিত এই ইবাদতটা জারি রাখতে পারি, আমরা নামাজের মধ্যে এসে উপস্থিত হয়েছি, 5 ওয়াক্ত নামাজ যেভাবে রমাদানে প্রশিক্ষণ নিয়েছি, রমাদানের পরেও যদি জারি রাখতে পারি, আমরা তাহাজ্জুদের প্রশিক্ষণ নিয়েছি রমাদানে, যদি আমরা রমাদানের পরে জারি রাখতে পারি, রমাদানের সিয়াম আদায়ের মাধ্যম দিয়ে আমরা রমাদানের রোজা রাখার প্রশিক্ষণ নিয়েছি, এখন আমরা যদি নফল সিয়াম আদায় করি, নফল সাওম যদি আমরা পালন করি, ইবাদত অল্প হবে, ইবাদত সামান্য হবে, কিন্তু ইবাদত যদি নিয়মিত হয়, যিনি বরকত দেবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে বরকত দেবেন। এই জন্য ইবাদত নিয়মিত হতে হবে। সূরা নাহলের 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাসলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বললেন, তোমরা ওই নারীদের মতো হইও না, তোমরা ওই নিসা, ওই সকল মহিলাদের মতো হইও না যে মহিলা দড়ি তৈরি করার জন্য সুতাকে পাকিয়েছে, কিন্তু দড়িটা সম্পূর্ণ হওয়ার পূর্বেই, দড়িটা একবারে পরিপূর্ণ করার পূর্বেই সে তার কাজকে সমাপ্ত করে দিয়েছে। ওই নারী হচ্ছে বিপদগ্রস্ত, ওই নারী হচ্ছে পথভ্রষ্ট, তোমরা ওই নারীর মতো হইও না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন, তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী উল্লেখ করেছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন দুনিয়ার মানুষরা ইবাদত শুরু করেছে, কিন্তু ইবাদতের উত্তম জাযা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নেওয়ার আগ পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ইবাদতের যে বিনিময় রয়েছে, ওই বিনিময় বুঝে নেওয়ার আগ পর্যন্ত ইবাদতকে আমাদেরকে চালিয়ে যেতে হবে। ইবাদত যদি অল্প হয়, আমি ইবাদতের রাস্তার মধ্যে উঠলাম,
ইবাদত শুরু করলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে ইবাদত বুঝে নেওয়ার আগেই আমি ইবাদত ছেড়ে দিলাম, তাহলে আমি হচ্ছি ওই নারীর মতো পথভ্রষ্ট, ওই নারীর মতো একজন পথভ্রষ্ট অতর্কিত একজন মানুষ। আর যদি আমি ইবাদত অল্প করি, ইবাদত সামান্য করি, কিন্তু একবার ইবাদতটার পরিপূর্ণ সর্বশেষ সময় পর্যন্ত ধরে রাখতে পারি, জীবনের সর্বস্তর পর্যন্ত যদি আমি ওই ইবাদতের বিস্তৃত সমাসীন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামার মধ্যে ওই ইবাদতের সওয়াব অবশ্যই দেবেন। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম ইবাদত যদি ছোট হয়, ওই ইবাদতের ধারাবাহিকতা থাকতে হবে। কি থাকতে হবে? ধারাবাহিকতা থাকতে হবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও নবী, মৃত্যু আসার আগ পর্যন্ত আপনি ইবাদত করবেন। মৃত্যু আসার আগ পর্যন্ত আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যে চাওয়া রয়েছে, যে পাওয়া রয়েছে, এটা আপনি আপনার রব থেকে বুঝে নেবেন। আপনি আপনার আমলটা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত করবেন, নাকি আজকে করবেন কালকে ছেড়ে দেবেন, এরকম বলেছে? মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত করতে হবে। তার মানে আমলটাকে ধারাবাহিকতা অর্জন করতে হবে। ইবাদত ছোট হবে, ইবাদত বড় হবে, কিন্তু ওই ইবাদতের মধ্যে ধারাবাহিকতা রাখতে হবে। নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। এই নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও নবী, আপনি আপনার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ইবাদত করবেন। কি বলেছে? মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। আপনি 50 বছর হায়াত পেলেন, 25 বছর ইবাদত করলেন, 25 বছর ছেড়ে দিলেন, এইরকমটা বলে নাই। বলেছে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। তার মানে আসাইল আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদেরকে আমাদের ইবাদতের ধারাবাহিকতা, ইবাদত নিয়মিত আদায় করতে হবে। তবে যিনি বরকত দেবেন তিনি হচ্ছেন আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা?